এরপর ৩ নম্বরে আমরা লিখব যে গুটি বসন্ত। গুটি বসন্ত মূলত ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকে, ভাইরাস দ্বারা সৃষ্টি হয়ে থাকে। তো কি লক্ষণ দেখা যায় সেটা হচ্ছে কি জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, শ্বাসযন্ত্রের উপরের অংশে প্রদাহ। প্রদাহ মানে শ্বাসযন্ত্রের উপরের অংশে একটা আবরণ পড়বে, যেটার মাধ্যমে তুমি ঝাল খেলে তোমার গলা জ্বলবে বা এরকম কিছু একটা হবে। তুমি সব কিছু খেতে পারবে না, যেটাই খাবে সেটাই তোমার কাছে কেমন বিষাদ লাগবে আর কি। তো তারপরটা আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তার বাইরের খাওয়া দাওয়া যথাসম্ভব এড়িয়ে চলতে হবে। টিকা গ্রহণ করতে হবে অবশ্যই গুটি বসন্তের জন্য। আর যে সমস্ত বিষয়গুলো মানলে তুমি এর থেকে পরিত্রাণ পাবে সেটা হচ্ছে কাঁচা ফল, শাকসবজি ও মাছ এবং মাংস খাওয়া যাবে না। মানে যখন তোমার গুটি বসন্ত হবে তখন এই বিষয়গুলো খাওয়া যাবে না, এই খাবারগুলো খাওয়া যাবে না। সুষম খাদ্য গ্রহণ ও নিরাপদ পানি পান করতে হবে। সুষম খাদ্য গ্রহণ করতে হবে আর নিরাপদ পানি পান করতে হবে। তো আশা রাখি বুঝেছো সম্পূর্ণ ছকটি। তোমরা যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের বুঝতে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর কমেন্টস বক্সের বেশি কমেন্টস করবে আর বেশি লাইক এবং শেয়ার করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে। আর অবশ্যই নতুন যারা হয়ে থাকে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। তো খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।